ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব পিকুর সেকেন্ড টাইম মা হওয়ার গল্প। তো সেদিন সকাল থেকে ও নর্মালি যেরকম ডাকাডাকি করে তার চেয়ে একটু বেশি ডাকাডাকি করছিল। তারপরে আমি ওকে একটা বক্স ঠিক করে দিলাম, সে বক্সের ভেতরে চুপ করে বসেছিল, একটু একটু ডাকাডাকি করছিল। তারপরে পুতুল পুতুল গেল ওর কাছে, পুতুলকে আদর করে দিচ্ছিল। তারপরে ট্রিট দিলাম ওকে একটু খাওয়ার জন্য। আর পুতুল তাকায় তাকায় দেখতেছিল যে কি হচ্ছে ওর মায়ের সাথে আজকে, ওর মা এরকম করতেছে কেন। আর বিগত ওর মতো করে ট্রিট খেয়েই যাচ্ছে। তারপরে আবার একটু ক্যান দিলাম। ও কেন জানি এবার পুশ করতেছিল না, এখানে বারবার ডাকাডাকি করতেছিল, কিন্তু কোনো রকমের কোনো পুশ করার কোনো লক্ষণই দেখতে পাচ্ছিলাম না, এই জন্য একটু ভয়ই হচ্ছিল। তারপরে ডাকছিল কিন্তু পুশ করতেছিল না। আর আমি এদিকে এক্সোসল, কেচি, সুতা, নরম সুতি কাপড় এগুলো সব রেডি করে নিচ্ছিলাম। তারপরে ওকে আবার চিকেন স্টক খাইতে দিছিলাম যাতে পুশ করার শক্তি পায়। তারপরে আবার ক্যান দিলাম, কিন্তু ওর কোনো পুশ করার কোনো নামই পাচ্ছিল না, একটু একটু করে পুশ করতেছিল। তারপর আলহামদুলিল্লাহ ফার্স্ট বেবি হয়ে যায়। এই যে ও ক্লিন করে দিচ্ছিল, ক্লিন করে ও নিজেই করে, আবার মাঝে মাঝে ও না করলে আমাদেরও করে দিতে হয়। তারপরে এই যে ক্লিন করতেছিল নিজে নিজেই। আর এই বেবিটা এত ফাস্ট, ও বের হয়ে খাওয়া শুরু করে দিছে। এখন ওর প্লাসেন্টায় কাটা হয়নি, তার আগে ও খাওয়া শুরু করে দিছে। আর আলহামদুলিল্লাহ সেকেন্ড বেবিও হয়ে যায়। সেকেন্ড বেবিটা একদম সাদা, একদম পরীর মতো সাদা হয়ে গেছিল। এরকম করে 5টা বেবি হয়, সবগুলোর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আসলে, পিকু ওই সময় পুশ করতেছিল না, খুব টেনশনের মধ্যে। এরকম করে 5টা বেবি হয়ে যায় আলহামদুলিল্লাহ।